প্রশাসনের বৈধ অনুমতি নিয়ে কর্মসূচি করতে গিয়ে সাবরুমে বাধাপ্রাপ্ত হয় বিরোধী দল সিপিআইএম। যদিও উদ্বেলিত কর্মী সমর্থকেরা সম্মিলিতভাবে যাবতীয় বাধাকে দূরে সরিয়ে কর্মসূচি সম্পাদন করে বিশেষ রাজনৈতিক বার্তা স্থাপন করেছে। আজ এখানে উল্লেখ করা প্রয়োজন, এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিষয়ে সিপিআইএম দল এবং তার সংগঠনসমূহ আন্দোলন করে চলেছে। একই রকমভাবে আজ সাবরুমে স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে সামনে রেখে কর্মসূচি সম্পাদন করছিল সিপিআইএম। তবে দলের এক উদ্দীপিত মিছিল যখন এগিয়ে চলছিল তখন প্রশাসনের তরফ থেকে বাধা প্রদান করা হয়। একটা সময় পুলিশের সাথে জিতেন চৌধুরী সহ অন্যান্য বাম নেতাদের ধস্তাধস্তি হয়। যদিও একটা সময়ে এই যাবতীয় ধস্তাধস্তি এবং প্রতিরোধকে অতিক্রম করে বামপন্থী কর্মী সমর্থকরা নিজেদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি বা রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে। এই কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সরকারের এই প্রকারের ভূমিকাকে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী আখ্যায়িত করেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, যে সরকারটা বর্তমানে সনাতনী ধর্মকে হাতিয়ার করে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করেছে, সেই সনাতনী ধর্ম কখনো বলেনি কারো গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিতে হবে। তবে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে মানুষ বর্তমান বিজেপি পরিচালিত সরকারের অগণতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে পথে নামছে, যার নিদর্শন আজ স্থাপিত হয়েছে সাবরুমে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস।